যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন? ওইটা শুনে তুই কি করবি? তুই ওকে যাবি ওর কাছে? আরে ভাই তুই তো গেছিস অলরেডি। তোদের মধ্যে কিছু জন্য ঠিক আছে, আজকাল সমস্ত হুজুরদের নামে বদনাম। কিছু কিছু হুজুর আছে যারা কিনা টুপি পরে, জুব্বা পরে, মানে পায়জামা পরে একদম অস্থির, কিন্তু এরা হচ্ছে মূলত এক প্রকার শয়তান। না আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। তুই কি এজন্য যাবি রে ভাই? মানে তোর কি অনেক কুরকুরি উঠছে রে? তো আমি বুঝতে পারছি তোর অনেক কুরকুরি উঠছে, ঠিক আছে, তোকে ভরতে হবে, সময় নিয়ে ভরতে হবে তোরে, ঠিক আছে? মানে তুই গেছস, ঠিক আছে, এটা আমার কোনো মানে অভিযোগ নাই, কিন্তু তুই টুপি আর পাঞ্জাবি কেন পরছিস? এই সকল পোশাকে কেন অপমান করতেছিস তুই? তোর মাথায় কি সামান্য বুদ্ধি নাই? মানে আমি এখনো বুঝতেছি না যে তুই যখন ওইখানে এইসব করছস আর মেয়েটা কিরকম হচ্ছে, মেয়েটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতেছে। আলহামদুলিল্লাহ। মানে এরা ইসলামরে এক প্রকার ব্যবসা হিসেবে নিছে, মানে এরা ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে, ঠিক যার কারণে আমি কিছু কিছু হুজুরকে একদমই পছন্দ করি না। যেমন আমাদের বাইরে এখানে একটা হুজুর আছে, সে নাকি জিন হাজির করে। তো মানে আমি খুবই অবাক যে জিন হাজির করে, আমারও জিন দেখার ইচ্ছা। তো আমি গেছিলাম রাইতে, ঠিক আছে, তো আমি যখন এখানে বসেছিলাম ঠিক সেই মুহূর্তে সে দুইটা ছাত্রকে বাইরে পাঠাইছে। ওই ছাত্রগুলা মানে আর কি ইট আর পাটকেল দিয়ে চালের উপর ঢালাইছে, আর সে বলছে এগুলো জিন। এরকম কিছু কিছু হুজুর আছে যাদের মানে ওরা হুজুর নয়, হচ্ছে একটা শয়তান, যারা টুপি পাঞ্জাবি পরবে কিন্তু ওরা মূলত হুজুর নয়, ওরা কি শয়তান। তো যদি এই টাইপের কোনো হুজুরকে দেখতে পান, ডাইরেক্ট মানে ওদেরকে জুতা দিয়ে বাইরেন, ঠিক আছে, কারণ এরা ইসলামকে একবার ব্যবসা হিসেবে নিচ্ছে। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।